দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আজকের আমি আর আমার দিদিরা মিলে সকাল 8:30টার মধ্যে বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ দর্শনে। মায়ের পুজোর জন্য প্রসাদের ডালা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে ভিডিও হবে তো নাকি? আর ভোলাদার দোকানটা একটু তুলে দিই। বন্ধুরা, আমার সাথে আপনারাও আসুন। এবার আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরে এলেই কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। আর দেখুন চারিদিকটা কি অপূর্ব সুন্দর। আদ্যা মায়ের মন্দির সকাল 10:30টার সময় খোলা হয়, তারপর আরতি পুজো হয়ে 11টার পর বন্ধ হয়ে যায়। এই আদ্যা মায়ের মন্দিরে মায়ের নামে পুজো হয়। আমরা পুজোর ডালাগুলো দিয়ে দিলাম। আমরা পুজো দিলাম, তার ঠিক উল্টো দিকে প্রসাদের জন্য 60 টাকা করে দিয়ে আমরা এখান থেকে কুপন কেটে নিলাম। এখন আমরা যাব আদ্যা মায়ের মন্দিরে। মায়ের মন্দির খোলার কিন্তু সময় হয়ে গেছে। এখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। এই আদ্যা মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন আমাদের প্রাণের ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। খুব সুন্দর মায়ের পুজো আরতি হলো। এবার পুজোর প্রসাদগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। ভিতরে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে এখানে শিবের মন্দিরটি আমরা একটু দর্শন করে নেব। এবার আমরা মন্দিরের চারপাশটা দেখতে দেখতে প্রসাদের লাইনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, মায়ের ভোগ খাবো, ঘুরবো, মাকে দর্শন করলাম, খুব ভালো লেগেছে। অনেক দূর থেকে এসেছি আমি, অরুণাচল প্রদেশ থেকে এসে ভাগ্য কি আমার, খুব ভাগ্য আমি।
এই আদ্যা মায়ের মন্দিরে 3 রকমের প্রসাদ দেওয়া হয়। আমরা যেদিন গেছিলাম প্রথমে দেওয়া হলো পোলাও বেগুনি, তারপর অন্ন আলুর সবজি, তারপর দেওয়া হলো খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি আর সবশেষে পরমান্ন। 10 ডিসেম্বর 2024 আমরা আদ্যাপীঠ দর্শন করলাম। শীতের সময় ভালো থাকতে হলে গায়ে রোদ লাগান আর বেরিয়ে পড়ুন মঠ মন্দির সহ নানান জায়গা। ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই। জয় আদ্যা মায়ের জয়।